হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা রিঅ্যাকশন করব আকার অফিশিয়াল ট্রেলারে, যেটা হয়েছে বাংলাদেশে একটা আপকামিং প্রজেক্ট, যেটা রিলিজ হচ্ছে 4 সেপ্টেম্বর এবং এটাতে আছে আফরান নিশো, ডিরেক্টর হচ্ছে ভিকি জেহাদ এবং এটা 25 অগস্ট রিলিজ হয়েছিল এই ট্রেলারটা, যেটাতে ডেসক্রিপশনে লেখা আছে আকা শোনে না কোনো উপদেশ, আকা মানে না কোনো নিয়ম, সে আসছে হাতুড়ির জোরে দেশের ন্যায় ফিরিয়ে আনতে। এবং এই সিরিজটা ডিরেক্টেড বাই ভিকি জেহাদ, প্রিমিয়ার্স 4 সেপ্টেম্বর অনলি অন হইচই। এবং আকা এটার মানে শর্ট ফর্ম হচ্ছে, মানে এটা যে ইংলিশে লেখা AKA। এবং তো আমরা এখন এটার উপর রিয়াকশন করব এবং ইয়াস্টারটা আমি রিয়াকশন করেছি জয় কালী সং ফ্রম দ্য মুভি রঘু ডাকা, তার উপর। তাও লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওটা পরে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। সময়টা 98-99 এর দিকে। আকা একে একে অপরাধীদের খুন করছিল, কিন্তু হঠাৎ কি হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়। আমার নাম আবুল কালাম আজাদ। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব। এই বয়সটা স্বপ্ন দেখার বয়স না। তোমার যদি উতানি করানো লাগে তাহলে ইতান করতে এসে আমার ব্যবসাটা লাল বাতি জ্বলানোর তো কোনো মানে হয় না। যদি কেড়ে নিতে বলে কবিতা কথা। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না। আপনি কবি নাকি? খুন করাও একটা শিল্প। মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না। আরে তুই তো ওই বোধাই গায়কটা। আজকাল আমি মানুষ রূপী পশু দেখি কেন? তাহলে কি আকা ফিরে এসেছে? দেশের যে অবস্থা, কোনো কারণে যদি আকা ফিরে আসে মন্দ হয় না। ইউ আর ডিলিং উইথ দ্য গাই হু ওয়ান্টস পপুলারিটি। রাগ, প্রচন্ড রাগ। আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে। এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছি। এখন না, আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেব। তোমাদের আর ভয় নেই, আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। Who's next? ডান এবং জাস্ট অসাম বানিয়েছে ট্রেলারটা। আফরান নিশোকে জাস্ট অসাধারণভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে। এবং আফরান নিশো, আমি বারবার বলি, আফরান নিশোর যে অ্যাক্টিং ক্যাপাবিলিটিটা, যেই ক্ষমতাটা তার আছে, সেটা সত্যি অনেকের চাহিদা অনেক বেশি। এবং আফরান নিশোকে এখানে দেখানো হয়েছে তার স্বপ্ন ছিল যে সে একজন গায়ক হবে, মিউজিশিয়ান হবে, সিঙ্গার হবে এবং সেইখানে তাকে সবাইরা বলছে যে এই বয়সটা স্বপ্ন দেখার নয় এবং সবাই ওকে ডিমোটিভেট করছে। ও যেখানে গিয়ে চেষ্টা করছে সেখানে ওকে অবহেলা দেখানো হচ্ছে। এবং প্রথমে বলা হচ্ছে 1990 শেষের দিকে আকা একের পর এক একজনকে খুন করে চলেছিল এবং তারপর সে হঠাৎ করে উধাও হয়ে যায় এবং লাস্টে দেখানো হচ্ছে যে আবার সেই আকা ফিরে এসছে। এবং যেটা প্রথমে ডিসক্রিপশনে পড়েছিলাম যে শেখার উপদেশ মানে না, কোনো নিয়ম মানে না, সে আসছে হাতুড়ির জোরে দেশের ন্যায় ফিরিয়ে আনতে এবং জাস্টিসের জন্য সিস্টেমের এগেনস্টে, যেটা মূল জিস, সেখানে সে ফিরে আসছে এবং মানুষরা তাকে অ্যাজ দ্য মাসিহা, মানে যেমন গব্বর যে মুভিটা ছিল ওখানে গব্বর যেটা অক্ষয় কুমারের, সেইখানে যেমন গব্বরকে একটা মাসিহা হিসেবে মানুষ দেখতো, এরকমভাবেই আকাকে এখানে সবাই অ্যাজ এ মাসিহা হিসেবে দেখছে। এবং সে আস্তে আস্তে একটা সাইকো কিলার টাইপের হয়ে উঠছে, মানুষের মানে জন্তুরূপী মানুষ দেখছে সবাইকে। আর সে কারোর উপদেশ মানতে চাইছে না এবং তার মানে একটা কথা যে আমি ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছি। একটা সত্যি একটা খুবই ইউনিক ক্যারেক্টার, এটা খুবই ডিস্টার্বড ক্যারেক্টার এবং সে খুবই কুল মাইন্ডে মার্ডার করে চলেছে এবং সে সত্যি নিশ্চয়ই পরের দিকে দেখা যাবে যে সে সিস্টেমে যারা কারাপ্ট বা যাদের জন্য দেশ ঠিকঠাকভাবে চলে না তাদেরকেই সে সাফায়া করছে, এটাই হয়তো দেখানো হবে। এবং এই সিরিজটা আছে 4 সেপ্টেম্বর হইচইতে।
এবং আই এম টু মাচ এক্সাইটেড। আমি সত্যি আফরান নিশোর সিনেমা বা আফরান নিশোর যে নাটকগুলো ছিল, যে কোনো প্রজেক্ট খুবই ভালো লাগে এবং আফরান নিশোর মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে টু ডু রিয়েলি সো গুড। সো আমার তো রিয়াকশান এতটাই অবধি, আমার তো হেভি লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা নিশ্চয়ই জানিও কমেন্ট করে, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।